রামনগর 2 ব্লকের বালিশাই গ্রাম পঞ্চায়েত বোর্ড গঠন করল বিজেপি। রাজ্যের পরিবর্তনে সরকার ক্ষমতায় আসার পর একের পর এক জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত এবং পঞ্চায়েত বোর্ড গঠন করে চলেছে ভারতীয় জনতা পার্টি। এদিন পূর্ব মেদিনীপুর জেলার রামনগর 2 ব্লকের বালিশাই গ্রাম পঞ্চায়েত বোর্ড গঠন করল বিজেপি। বালিশাই পঞ্চায়েতে নবনির্বাচিত প্রধান হলেন গৌরী মাইতি এবং উপপ্রধান হলেন সৌরভ প্রহরাজ। মোট 16টি আসন। বেশ কিছু সমর্থক বিজেপি প্রার্থীকে প্রধান হিসাবে সমর্থন করেন। পরিবর্তনের সরকার আসার পরে কার্যত প্রধান এবং উপপ্রধান তারা পদের ত্যাগ করেন। উপরে মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন। আজ উপস্থিতিতে রামনগর বিধানসভার বিধায়ক ডক্টর চন্দ্রশেখর মণ্ডলের উপস্থিতিতে ভারতীয় জনতা পার্টি বালিশাই গ্রাম পঞ্চায়েত বোর্ড গঠন করল। এরপরই বিজেপি কর্মীরা উচ্ছ্বাসে ফেটে পড়েন এবং চলে মিষ্টি মুখ। কোথাও আবার জয় শ্রীরাম স্লোগান, আবার কোথাও বা কর্মীদের উচ্ছ্বাসের মধ্যে মিষ্টি বিতরণ শুরু হয়। দীর্ঘদিন ধরে বিভিন্ন পরিষেবা থেকে বঞ্চিত থাকায় এবার থেকে তারা পরিষেবা পাবেন বলে জানিয়েছেন নবনির্বাচিত প্রধান। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রামনগরের কনভেনার মণি শঙ্কর সাউ, মন্ডল চারের সভাপতি বিবেকানন্দ পাত্র, অঞ্চল প্রমুখ অনুপ সাহ প্রমুখ। এটা প্রশাসনিক নিয়ম মেনে তাদের তৃণমূল কংগ্রেসের প্রধান উপপ্রধানগণ এই রাজ্যে পালাবদলের পরে দীর্ঘদিন মানুষের পরিষেবা থেকে তারা বঞ্চিত রেখেছিলেন। প্রকৃত অর্থে পঞ্চায়েতি ব্যবস্থা ভেঙে পড়েছিল। তারপরে তারা পদত্যাগ করেন এবং প্রশাসনিক নিয়ম অনুসারে আজকে ভারতীয় জনতা পার্টির প্রধান এবং উপপ্রধান নির্বাচিত হলেন। প্রকৃত অর্থে রাজ্য সরকারের যে উন্নয়নমূলক কর্মসূচি সেটা একেবারে প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দেওয়ার, স্বচ্ছভাবে দ্রুত গতিতে পৌঁছে দেওয়ার জন্য আজকে তারা দায়িত্বভার গ্রহণ করলেন প্রধান এবং উপপ্রধান বালিশাই। একেবারে গণতন্ত্রের সবচেয়ে নিম্নের স্তর এবং সবচেয়ে মজবুত, গতিশীল এবং কার্যকরী স্তর হচ্ছে পঞ্চায়েত ব্যবস্থা। গ্রাম পঞ্চায়েতের মাধ্যমেই কেন্দ্র এবং রাজ্য সরকারের সমস্ত প্রকল্পই মানুষের কাছে সরাসরি পৌঁছে যায়। এই পৌঁছে দেওয়ার কাজ তারা অত্যন্ত যত্ন নিয়ে স্বচ্ছতার সঙ্গে প্রকৃত যারা প্রাপক তাদের কাছে পৌঁছে দেবেন। যে অভিযোগগুলো মুখ্যত রাজ্য সরকার এবং গোটা পশ্চিমবঙ্গে লুটপাট করে গণতান্ত্রিক পদ্ধতিকে ধ্বংস করে তৃণমূল কংগ্রেস পঞ্চায়েতি ব্যবস্থায় এসেছিল, 100 দিনের কাজ সেটা এখন ভিবিজি রামজি আবাস যোজনা সহ সব ক্ষেত্রে যে দুর্নীতি চূড়ান্ত একটি জায়গায় পৌঁছেছিল, মানুষ সেজন্য তৃণমূল কংগ্রেসকে ছুঁড়ে ফেলেছেন। ভারতীয় জনতা পার্টির আদর্শই হচ্ছে যে স্বচ্ছতার সঙ্গে, সততার সঙ্গে প্রকৃত প্রাপকের হাতে গণতন্ত্র মেনে পরিষেবা পৌঁছে দেওয়া। সেই কাজ আজকে তারা এই চেয়ারে বসার সঙ্গে সঙ্গে সেই প্রতিজ্ঞাবদ্ধ হল। কালীন বিধায়ক আজকে এলেন, যেখানে বললেন যে স্বচ্ছতার সহিত আগামী দিনে আপনাদের বিভিন্ন কাজের দায়িত্ব অর্পণ করলেন, কিভাবে কাজ করবেন আগামীতে। যেখানে বিগত দিনে আপনারা সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করতেন বিগত দিনে, এবার আপনারাই দায়িত্বে, তো কতটা স্বচ্ছতা থাকবে, সেই অভিযোগগুলো কিভাবে সমাধান করবেন, যারা সরকারি বিভিন্ন স্কিম থেকে বঞ্চিত রয়েছেন তাদের কতটা সাহায্য করবেন আপনার হাতে। সব সদস্যের সঙ্গে আলোচনা করে যতটুকু সম্ভব সব করার চেষ্টা। ঠিক আছে, আপনার নাম? সর্বপ্রথম রাষ্ট্রবাদী দেশপ্রেমিক যে জনতা জনার্দন ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করে সারা পশ্চিম বাংলায় যে বিজয় নিশান উড়িয়েছেন, তারই পরিপ্রেক্ষিতে দুর্নীতি, তোলাবাজ এবং সব রকম অপশাসনে দূরীভূত করে প্রত্যেকটি অঞ্চল থেকে প্রায় যে তৃণমূল শাসিত অঞ্চলগুলি ছিল সেগুলো থেকে প্রায় অঞ্চল প্রধান, উপপ্রধানরা নিজেদের কেলেঙ্কারিকে চাপা দেওয়ার জন্য স্বেচ্ছাপ্রণোদিত হয়ে তারা রেজিগনেশন দিয়েছিলেন। সেই পরিপ্রেক্ষিতে আমাদের সম্মানীয় পরম শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রীর আদেশক্রমে এবং সমস্ত সরকারি আধিকারিকের আদেশক্রমে পঞ্চায়েতগুলি পুনর্গঠনের জন্য নির্দেশ আসে
সেই নির্দেশ অনুসারে আমরা আজকে প্রধান উপপ্রধান হিসাবে নির্বাচিত হয়েছি সকলের সমর্থনে। এখন জনতা জনার্দন, রাষ্ট্রপ্রাদী, দেশপ্রেমিক যে জনতা জনার্দন রয়েছেন তাদের সবাইকে আমি শ্রদ্ধা প্রণাম দণ্ডবোধ জানাচ্ছি এবং যারা আমার কনিষ্ঠ তাদের জন্য আমি শ্রদ্ধা অভিবাদন জ্ঞাপন করছি এবং যথাযথ নিষ্ঠা সততার সঙ্গে পালন করে পঞ্চায়েতের কাজকর্ম সুচারুভাবে পরিচালিত করব এই অঙ্গীকারবদ্ধ আমরা। তৃণমূলের আমরা একজনকে পেয়েছি। আগে আমাদের তৃণমূল 9 জন ছিল, মোট 16 জনের সিট, 15টি সাংসদ, 16টি বুথ। তার মধ্যে 9 জন ছিল টিএমসি, যারা কারচুপি করে জিতে তারা ক্ষমতা দখল নিয়েছিল এবং সেই ক্ষমতার অপব্যবহার করত। বর্তমান আজকে 2 জনের সিপিএম ছিল, ওনারা কেউই আসেননি এবং তৃণমূলের থেকে আমাদের একজন আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। উনি আমাদের সমর্থনে এসে আমাদেরকে বলীয়ান করে আমাদের প্রধান উপপ্রধান তৈরিতে সহযোগিতা করেছেন। ঠিক আছে, আপনার নাম? আমি সৌরভ প্রহরাজ, 240 পশ্চিম নরন্ডিয়া বুথের বিজয়ী সদস্য। হচ্ছে কিন্তু আমাদের যে দায়িত্বটা নিয়েছি সেটা হচ্ছে আমাদের কঠিন, যারা অপশাসন, দুর্নীতি এবং আমাদের দায়িত্ব বর্তাচ্ছে যে স্বচ্ছতার সঙ্গে আমাদের যে আমরা অঙ্গীকার করে এসেছি জনগণের কাছে দায়বদ্ধ, সেটা যাতে আমাদের 100% পূর্ণ হয় তার জন্য আমরা সচেষ্ট হব। অন্ততপক্ষে মানুষের কাছে আমরা ভোট যেভাবে চাইতে যেতে না হয় সেই ধরনের আমরা কাজ করব, সেই অঙ্গীকার আমরা করছি এবং সেইভাবে আমরা এগুচ্ছি এবং এগোবো এবং আমাদের পশ্চিমবাংলাকে যে সোনার বাংলা গড়ার যে আমাদের স্বপ্ন, সেই স্বপ্নের দিকে আমরা এগুচ্ছি এবং ভারতবর্ষে সেই নজির করতে চাই পশ্চিমবাংলা থেকে, যে পশ্চিমবাংলা অন্তত ভারতবর্ষকে স্বাধীনতায় পথ দেখিয়েছে এবং রাজনীতি জগৎ থেকেও পথ দেখাবে। সেই আশা এবং প্রত্যাশা আমরা জনগণের কাছে আশা করেছিলাম। জনগণও সেই জায়গাটা আমাদের দুহাত ধরে আশীর্বাদ করেছে। অত্যন্তকে জনগণের প্রত্যাশা আমরা পূরণ করব, তার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। আগামী দিনে চলার জন্য আপনাদেরও সাহায্য সহযোগিতা এবং আপনারা আমাদের পাশে থাকলে অত্যন্তকে আমাদের বার্তাটা আরও জনগণের কাছে আপনাদের মাধ্যমে যেভাবে প্রচার হয়েছে এবং যার জন্য আপনাদের একটা বড় ভূমিকা ছিল, সেই ভূমিকা থেকে আমরা এগোতে পেরেছি এবং আশা করি আগামী দিনে সেই সহযোগিতা পূর্ণভাবে করবেন এবং আমরা জনগণের সঙ্গে সেই কাজটা একাত্মভাবে কাজ করতে পারবো, এই আশা রাখি। বিধায়ক দায়িত্ব দিয়ে হ্যাঁ, আমরা আজকে থেকেই শুরু করছি। আমরা অলরেডি শুরু করেছি, যদিও কয়েকদিন আমাদের অচল অবস্থা তৈরি হতো, যেহেতু আমাদের তৃণমূল পদত্যাগ করেছিল, যার ফলে আমরা যতটা পেরেছি মানুষের কাছে পৌঁছেছি, মানুষকে বুঝিয়েছি যে অসুবিধা হচ্ছে। তাই আজকে আমরা সোমবার থেকে সেই অসুবিধাগুলো টোটালটাই আমাদের পূরণ হবে এ আমরা আশা রাখি এবং জনগণের কাছে সেই বার্তাটাও আমরা দিতে চাই। অর্থাৎ আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আলাপ আলোচনা করে জনগণের সঙ্গে আলোচনা করে তার সুবিধা অসুবিধা তার কাছে পৌঁছে আমরা সে সমাধান অবশ্যই করব। আগামী দিনে আমরা আবার বলছি, আমি আমাদের বালিশাহী অঞ্চলের পক্ষ থেকে এবং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আগামী দিনে আমরা এমন নজির করতে চাইছি যে ভোট চাওয়ার জন্য আমরা হাত জোট করে যাব না, কাজের মধ্য দিয়ে আমরা ভোট তাদের আমরা অধিকার চাইব জনগণের কাছে। নামটা আপনার, কোন পদ আছে? আমার নাম হচ্ছে অনুসার, বালিশাহী অঞ্চলে প্রমুখ এবং আমি রামনগর 4 মণ্ডলের ভাইস প্রেসিডেন্ট। কারণ আমি এই দলটা দীর্ঘদিন সবচেয়ে বয়োজ্যেষ্ঠ আমি এবং মানে আমাদের বুথে লোকজন কিছু ছিল না, আমরা 0 থেকে শুরু করেছিলাম। আজকে দল এত দূর এসেছে তার জন্য আমি গর্বিত এবং আমার যারা সহকর্মী যারা আছেন তাদের জন্য আমি গর্বিত। আমরা একটাই নীতি আমরা মানব, প্রধানমন্ত্রীজি আমাদের বলেছেন, না আমরা খাবো না কাউকে খেতে দেবো, এই নীতি নিয়ে আমরা এটাই আমাদের অঙ্গীকার। আপনার নাম? আমার নাম শ্রী অমরেন্দ্রনাথ মাই। আমরা বিগত দিনে দীর্ঘদিনের মানুষের যে অতি বঞ্চনা অন্যায় অত্যাচারের বিরুদ্ধে মানুষের একটা লড়াই ছিল, এই জয় আজকের আমাদের মধ্যে সাধারণ মানুষের জয়। একটা রাষ্ট্রবাদী সরকার গঠন হওয়ার পর থেকে
আজকের আমাদের বালিশাই অঞ্চলে একটা রাষ্ট্রবাদী অঞ্চল গঠন করলাম আমরা আজকে নতুন রূপে আমাদের প্রধানকে এবং আপনারা যেহেতু হচ্ছেন গণতন্ত্রে আমাদের চতুর্থ স্তম্ভ, আপনাদের মাধ্যমে আজকে সাধারণ মানুষকে একদম পশ্চিমবাংলার বুকে আপামর মানুষকে আমরা যে লক্ষ্য বা উদ্দেশ্য মাত্রা আমরা বলতে চাই যে আমাদের সরকার গঠন হয়েছিল মূলত একটা অঙ্গীকার রেখে যে ভয় আউট আর ভরসাই, অর্থাৎ সুশাসন করবো আমরা। সুশাসন যে লক্ষ্য আমাদের রয়েছে, আগামী দিনের উন্নয়নের কাজ করব এবং সাধারণ মানুষের যে দীর্ঘদিন ধরে যারা বঞ্চিত হয়েছিল ওনারা যাতে তার থেকে রক্ষা পান, তার জন্যই আমাদের মূল লক্ষ্যটা ছিল। আমরা যে সমস্ত উন্নয়নমূলক কাজগুলো ছিল সেটা ধরুন আপনার ভিবিজি রামজি প্রকল্পের আওতায় যে 316টা স্কিম আছে, সেই আওতায় আগামী দিনে আমরা সোমবার থেকে কন্টিনিউয়াস উন্নয়নমূলক কাজের সাথে যুক্ত থাকব। বিগত দিনে যে দুর্বৃত্তের সরকার ছিল দীর্ঘ 15 বছরে, সেই সরকারের যে প্রধান ছিলেন ওনারা এতটা মাত্রায় দুর্নীতির সাথে যুক্ত ছিলেন যে ওনারা স্বইচ্ছায় নিজের থেকে রেজিগনেশন দেন। তারপরে 2 মাস ধরে প্রায় 60 দিন ধরে সাধারণ মানুষ বিভিন্ন কাজের ক্ষেত্রে অনেকটাই ব্যাঘাত সৃষ্টি হচ্ছিল। সেখান থেকে আজকে আমরা মুক্তি পেলাম এবং এই মর্মে আমরা সাধারণ মানুষকে জানান দিতে চাই আপনাদের মাধ্যমে যে আগামী দিনে কোনো রকমের ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো রকমের বাদ বিচার না করে আমরা সমাজের মানুষের উন্নয়নের স্বার্থে লেগে থাকবো। আপনার নাম? আমার নাম অখিলেশ মাইতি, মণ্ডল 4-এর সহসভাপতি।